দেবালোকের মহাপরাক্রম যোদ্ধাগণ, শাশ্বত প্যাট্রিয়ার পুরুষগণ যখন দানবের কাছে পরাজিত বিধ্বস্ত, যখন দৈত্যের রণহুঙ্কারে বিশ্ব চরাচর কম্পমান, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন। নারী গর্ভজাত সাধারণই নন, তিনি পুরুষের রণন্মাতা কাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুর মর্দিনী। পুরুষ দেবতারা একে একে তার হাতে তুলে দিলেন অস্ত্র। পরাজিত দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী পরমা রূপবতী জ্যোতির্বলয়। দেবগণের কার্যসিদ্ধির জন্য তিনি সজ্জিত হলেন। পিতা হিমালয়ে দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, নীলকণ্ঠ দিলেন শূল, চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভাচর্ম, সূর্য দিলেন ধনুর বাণ, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা কমণ্ডল, কুবের রত্নহার, আর ভক্তজন দিলেন ফুল ফল অর্ঘ্য। দেবপুরুষগণ অস্ত্র ও অলঙ্কারে সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণদুন্দুভিতের 10 দিক নিনাদিত করে ধ্যানমন্ত্রে অভিনন্দিত করলেন। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যে অম্বিকা, যমালয়ে যিনি কালরূপা, আর কুবের ভবনে শোভা, যে মহানন্দা অগ্নিকোণে, যে বায়ুকোণে মৃগবাহিনী, নৈঋতে যিনি রক্তদন্তা, ঈশানের শূলধারিণী, বাংলায় যিনি কালিকা এবং ব্রজের কাত্যায়নী, শুক্লপক্ষে যিনি একাদশী, কৃষ্ণপক্ষে নবমী, সর্বজনের খিদে যার পেটে, সব সাগরের তৃষ্ণা, ঘরে যে ঘরণী, পথে ভিকারিণী, নারী গর্ভের কন্যা, অফিসে কর্ত্রী বিমান চালিকা, মহাগ্রন্থের লেখিকা, জাগো জাগো দেবী হে মহামানবী, পৃথিবীর হাসি কান্না।